আমার তো আসলে চোখ পড়ে আছে তোমার এই গরুর পায়াটার উপর। চালের রুটি নিয়ে আর কি বলবো, তোমার বানানো গরুর মাংস তো অলওয়েজ বেস্ট। আজকে একটা নতুন খাবার ট্রাই করব। এটা হচ্ছে ফ্রোজেন চালের আটার রুটি। একটা সুপার শপ থেকে কিনা 130 টাকায় 10 পিসের একটা প্যাকেট। আগে নর্মাল ফ্রোজেন আটার রুটি ট্রাই করেছিলাম, কিন্তু সেটা একদমই ভালো ছিল না। তাই চালের রুটি দেখে ভাবলাম এটা কিনে দেখি কেমন হয়। তো রুটির সাথে খাওয়ার জন্য প্রথমে একটু গরুর মাংস বসাই দিলাম। আমাদের আজকের ডিনার হবে চালের রুটির সাথে স্পাইসি বিফ। উফ সব মশলা টশলা দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছে আগে। এই বড় হাড্ডিটা হচ্ছে সাদমানের, ও এটা অনেক পছন্দ করে খায়। মাংসটা আজকে একটু নরম করে রান্না করব যাতে রুটির সাথে খেতে ভালো লাগে। সাথে আলু দিয়ে দিলাম। আসলে রুটি কিংবা ভাত যেটার সাথেই খাই না কেন, মাংসের সাথে আলু না হলে আমার চলেই না। তো এই সময়ের মধ্যে একটা সালাদ রেডি করে নিচ্ছি। গাজর, শসা, টমেটো, কাঁচামরিচ একদম ছোট ছোট কিউব করে কেটে নেওয়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি অলিভ অয়েল, একটু লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়া। এরপর সব একসাথে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। একদম ঝটপট বানানো, খুবই সিম্পল একটা সালাদ। এদিকে আমার গরুর মাংস রান্না করার সময় একটা কমন সিন হচ্ছে, উনি এসে একটু পরপর খোঁজ নিবে রান্না শেষ নাকি। পাতিল থেকে একটা মাংস নিয়ে টেস্ট করতে হবে সবার আগে। আমার জন্য অবশ্য ভালোই হয়, আগেই ওর এক্সপ্রেশন দেখে শিওর হয়ে যাই মাংস সিদ্ধ, লবণ, রান্না সব ঠিকঠাক আছে কিনা। তো আমার রান্না প্রায় শেষ, এখন এটা দমে রেখে আমি রুটিগুলো ভেজে নিব। খুবই দুঃখের বিষয় হচ্ছে চালের আটার রুটি আমি ভালোভাবে বানাতে পারি না, তাই দোকানে এটা পেয়ে খুব খুশি হয়ে গেছিলাম। তো যাই হোক, রুটিটা কিন্তু ভালোই ফুলছে আর দেখে মনে হচ্ছে খেতেও ভালো হবে। তো প্যাকেটের মধ্যে থেকে একটা ভাঙা রুটিও পেয়ে গেলাম, একের ভিতরে দুই। আমার চাঁদ শেপের এই মিনি রুটিও কিন্তু ভালোই হয়েছে। তো সব মিলায় আজকের ডিনারের ছোট্ট আয়োজন নিয়ে একটা ভিডিও শেয়ার করলাম। ডিনার আইডিয়া ভ্লগও বলা যেতে পারে। কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। আপনার আজকের রাতের খাবারে কি ছিল সেটাও জানাতে পারেন। আপনাদের সব কমেন্টস পড়তে কিন্তু আমার খুবই ভালো লাগে। চালের রুটিটা একটু খেয়ে বলবা যে আসলে কিরকম ছিল? ও, মাংসটা নরম হয়েছে। চালের রুটি নিয়ে আর কি বলবো, তোমার বানানো গরুর মাংস তো অলওয়েজ বেস্ট। ঠিক। রুটিটা কিরকম সেটা একটু বলো। একটু ডিফারেন্ট বাট রুটির মতোই। আর আমার তো আসলে চোখ পড়ে আছে তোমার এই গরুর পায়াটার উপর, মানে আমার গরুর আমি পায়াটার জানতাম, উপর। আমি গরুর মাংস রাখতে রাখতেই বুঝছি যে ওইটা তোমার। আলুটা এত সুন্দর আর এত নরম হয়েছে, পুরো পারফেক্ট। নর্মালি তো আমি মাংসের সাথে আলু এত বেশি খাই না, বাট তোমার রান্না হলে আলুটা টেস্টি অন্যরকম হয়। আমি ইচ্ছা করে আলুগুলো আরো বেশি নরম বানাই, বাট আই লাভ আলু। সালাডটাও ভালো লাগতেছে। সব মিলায় ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। যাও, এখন তুমি সেই বড় হাড্ডিটা এনে খেতে পারো।